আমাদের পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি দীর্ঘ 6 বছর। 4 বছর পৌরসভা চলছে, 2 বছর প্রশাসক চলছিল। কোনো উন্নয়ন করতে পারে, কোথাও বাল্ব কাটা, কোথাও হ্যাজিল কাটা, কোথাও রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ড্রেনের অবস্থা খুব খারাপ, কিছু উন্নয়ন করতে পারেনি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কাঁথির সাংসদকে। উনি তার দাদা, আমাদের দাদা কাঁথির ভূমিপুত্র, পান্তা ভাত খাওয়া ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তার স্বপ্ন ছিল, তিনি ওই পৌরসভার চেয়ারম্যান ছিল। ওনার বাবা শিশির অধিকারী, আমাদের জেঠু, উনিও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ওনাদের লক্ষ্য ছিল কাঁথি পৌরসভাকে ঢেলে সাজানো। তাই আজকে আমাদের সাংসদ আসছেন, কাঁথি পৌরসভা ইও এফও এবং বিভিন্ন আধিকারিককে দিয়ে বসবো, দিয়ে কোথায় কোন ফান্ডে কত টাকা খরচা হলে এই পৌরসভাকে সুন্দর করে ভাই তোলা যায়। আমরা সেই জন্য আজকে আসছেন, আমরা আমন্ত্রণ করেছেন, তিনি আমাদেরকে সাড়া দিয়েছেন। আর এখানে যারা ছিলেন পৌরসভার কাউন্সিলররা চোর, সমস্ত ট্যাক্স 100 গুণ বাড়িয়েছে। আমার 3 জন সংখ্যায় কম, 3 জন কাউন্সিলর লিখিতভাবে দিয়েছিলাম, গরিব মানুষের পর আপনারা এইভাবে অন্যায় করছেন কেন? কোনো কর্ণপাত করেনি। সংখ্যায় কম ছিলাম, আন্দোলন করেছি, কিছু কর্ণপাত করেনি যে আমরা 18 জন, তোমরা 3 জন কি করবে? তিরপল যা যা পরিষেবা ফান্ড থেকে আসতো কিছু আমাদেরকে দেয় না। 3 জন কাউন্সিলরকে বাদ দিয়ে আলাদা গোপন মিটিং করতো। আজকে তার সুদিন এসছে, কাঁথি সমস্ত কাউন্সিলর ছেড়ে পালিয়ে গেছে। সাংসদের তো দায়িত্বটার মধ্যে পৌরসভাটাও পড়ে। আমি তো পৌরসভার বাসিন্দা, অধিবাসী। এখানকার নাগরিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে। নির্বাচনের আগে থেকে শুধু নয়, পৌরসভা 22 সালে শপথ নেওয়ার পর থেকেই নানাভাবে এখানকার পৌর পরিষেবা বিগত দিনের থেকে বারে বারেই এখানে বিঘ্নিত হয়েছে, নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। নির্বাচনে পরবর্তীতে একটা অন্যরকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। পৌরপ্রধান দীর্ঘদিন ধরে পৌরসভা আসছেন এবং কাউন্সিলররা যারা ভারতীয় জনতা পার্টি প্রতিটি নির্বাচিত 3 কাউন্সিলর আর আমাদের প্রাক্তন পৌরপ্রধান দীর্ঘকালের কাউন্সিলর, 36 বছরের বেশি সময় ধরে তিনি পরিষেবা দিচ্ছেন। সেগুলো আমরা এই নিয়ে অরূপবাবু কাউন্সিলর আছে, সুশীলদা আছে এবং তাপসদা আছে, তারা মাঝে তো আর কেউ আসছে না পৌরসভা। এবং স্বাভাবিকভাবেই পরিষেবা প্রচন্ডভাবে বিঘ্নিত। নাগরিক পরিষেবা দেওয়ার জন্য পৌরসভা যদি তার পরিষেবা অর্থ না দিতে পারে, সঠিকভাবে মানুষের না পৌঁছতে পারে, এই কথাগুলো আমাদের কানেও যাওয়ার পরে আমি আজকে একটু এসেছিলাম। আমি এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার এবং আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিলিপ টেলার সহ আমাদের কাউন্সিলর যারা উপস্থিত আছেন, 4 জন ছিলেন, সুবর্ণ সহ অরূপবাবু আসেননি, কলকাতায় মিটিং আছে, তাপস দলাই আছে, সুন্দর আছে। আমরা একটু আলোচনা করে যাতে পরিষেবা বিঘ্নিত না হয় এবং সেটাকে আরো উন্নত কি করে করা যায় সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। কোনো কাউন্সিলরকে আমার কাছে কোনো খবর নেই, কারণ কে কোথা করবে না করবে সেটা ব্যক্তিগত হবে। ওটা করার জন্য কারোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি, কর্মজীবনও করা হয়নি। না, এখানে আমার কি বলার আছে? আমার কিছু বলার নেই। কোন কাউন্সিলর পদত্যাগ করেছে না, কি পদত্যাগের নিয়ম কি আছে, তার সিস্টেম কি আছে, সেগুলো আমি জানি না। পদত্যাগ কারা করেছে সেক্ষেত্রেও আমি ওয়াকিবহাল নই। আর এইভাবে পৌরসভার দখলও হয় কিনা সেটাও আমি জানি না। নিশ্চিতভাবে একটা সরকার পরিবর্তন হয়েছে, ধাপে ধাপে সেগুলো তারা হয়তো নিজেদের মতো করে নিচ্ছেন, কিন্তু এটা সাংবিধানিক একটা নিয়ম আছে। গত মাস অব্দি আমরা পৌরসভা চালালাম সুষ্ঠুভাবে, তাতে যদি এখন 4 তারিখের পরে একটা সরকার বদল হয়েছে, নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় 120-25টা 127টা পৌরসভা আছে, সেখানে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়। কাঁথি পৌরসভা তার ব্যতিক্রম ছিল না। তো আমরা এপ্রিল মাস অব্দি দক্ষতার সঙ্গে পৌরসভা চালিয়েছি। 4 তারিখের পরে যদি আমাদেরকে এখন অক্ষমের স্ট্যাম্প লাগিয়ে দেয়, এখানে আমাদের কিছু করার। সরকার পরিবর্তন হয়েছে,
এবারে আমাদের যখন সরকার চলছিল তখনও অনেক জায়গায় বিরোধীরা কোথাও পঞ্চায়েত চালিয়েছে, কোথাও পঞ্চায়েত সমিতি চালিয়েছে। আমরা কখনো পঞ্চায়েত সমিতির কে বলিনি যে তারা অক্ষম, বা পঞ্চায়েত যেখানে চলেছে তাদেরকে আমরা বলিনি অক্ষম। প্রত্যেককেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এসেছিলেন, গণতন্ত্র মেনে তারা সেখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছেন রাজ্য সরকারের অধীনে। তো এখন রাজ্য সরকার পরিবর্তন হলে যদি বিরোধীরা কোথাও না বসতে পারে, তাহলে এর সঙ্গে তো আর নতুন করে বলার কিছু নেই। এটাই যদি সিস্টেম হয়, তাহলে এই সিস্টেম আগামী দিনেও ফলো হবে। কিন্তু আমাদের কাঁথিতে যদি আপনি কাঁথির উদাহরণ দেখেন, এই কাঁথি পঞ্চায়েত সমিতিতে বিজেপি পরিচালিত ছিল। কাঁথি 1 নম্বর ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েতের 6টা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত ছিল। সরকার কার? তৃণমূলের। আমরা কিন্তু এই ঢাকঢোল পিটিয়ে বা ফুলের মালা নিয়ে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত দখল করতে যাইনি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।